আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। আজকের রেসিপি হলো ডিম দিয়ে মাত্র 10 মিনিটে এত মজাদার ঝটপট তৈরি করা যায় এই ডিমের চচ্চড়ি রেসিপি। আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। চলুন এবার যাওয়া যাক মূল কাজ। এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 3-4 মিনিট এরকম খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে আমি নেব। তো আমার হালকা ফ্রাই হয়ে আসার পর এবারে আমি পেঁয়াজে অ্যাড করব স্বাদ মতো। এখানে আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি 1 চিমটি হলুদের গুঁড়া দিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে হলুদের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি আবার হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি খুব ভালোভাবে এই পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব 3-4 মিনিট। ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি 4টি কাঁচা ডিম এই পেঁয়াজের সাথে অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিবারের মতো 2টা ডিম দিয়ে, 3টা ডিম দিয়ে, আরও 6টা ডিম, 5টা ডিম দিয়েও আপনারা এই ডিমের চচ্চড়ি অসাধারণ একটা রেসিপি আপনারা বানিয়ে খেতে দেখতে পারেন। দেখবেন কত মজাদার, কতটা সুন্দর হয়। ঝটপট মাত্র হাতে 10 মিনিট নিয়ে এই ডিমের রেসিপিটা তৈরি করে দেখবেন কতটা মজাদার হয়। আপনাদের মাছ মাংস হার মানবে এরকম যদি একটা ডিমের রেসিপি আপনারা খাবার টেবিলে রাখেন। গরম গরম ভাতের সাথে তো দারুণই লাগে, আর পরোটার সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। এটা আপনারা লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে যে কোনো সময় এটা রাখতে পারেন। খুবই মজাদার লোভনীয় এই ডিমের চচ্চড়ি রেসিপি। আমি খুব ভালোভাবে নেড়ে 4টে ডিম প্রথমে পেঁয়াজের সাথে আমি ফ্রাই করে নিয়েছি। একদম পিস পিস হয়ে এসছে। এরকম সাইজের পিসই রাখবো, বেশি বড় রাখবো না, বেশি ছোটো রাখবো না। খেতে দারুণ লাগবে আর মশলাগুলো খুব ভালোভাবে ডিমের সাথে কোট হবে। এবারে আমি আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি উঠিয়ে নিয়ে আমি যে কড়াইতে ডিম ফ্রাই করে নিয়েছি সে কড়াতে আমি এই ডিমের তরকাটা লাগিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসার পর এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটাও দিতে পারেন যদি পছন্দ না করেন। রসুন কুচি দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লবণ। এবারে আমি দিয়ে দেব টমেটোর কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আমি টমেটোর কুচি অ্যাড করে দিয়েছি। এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই টমেটোর কুচিগুলো আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ভুনে নেব। টমেটোগুলো আমার গলে এসে গেছে, ভুনা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করছি গুঁড়া মশলাগুলো। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা 2-3 মিনিট আমি কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর দারুণ লাগবে এটা। তো এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি দিয়ে দিলাম এখানে ডিমের চচ্চড়িটা বানানোর জন্য ডিম। তো আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি যেহেতু মাখা মাখা টাইপের এই গ্রেভিটা যেন হয়। তো একটু আমি যেন মাখা মাখা টাইপের রাখবো, তার জন্য এখানে আমি একটু পানি অ্যাড করেছি। আপনারা চাইলে একটু কম বেশ পানিটা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি 1 কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 4-5 মিনিট এটা কুক করে নেব। খুবই সুন্দরভাবে কুক হয়ে আসার পর খুবই সুন্দর একটা গ্রান বের হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে আমি নেড়ে সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট আমি এটা কুক করে নেব। চুলার আঁচ হাই হিটে রেখে আমি ফাইনালি কুক করে নিচ্ছি। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। তার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুটা আবার ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। দেখেন তো পানিটা খুবই শুকিয়ে এসছে, একদম মাখা মাখা হয়ে এসছে। তো খুবই সাধারণ এই রেসিপিটা, খুবই মজাদার, খুবই লোভনীয়। ডিম দিয়ে ঘরে যদি কিছু না থাকে তাহলে আপনারা 2টা ডিম দিয়ে পরিবারের সবার জন্য এত মজাদার লোভনীয় একটা খাবার তৈরি করতে পারেন। এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পর দেখেন তো আমার ডিমটা ফাইনালি হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। বাই।